আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। শীতের এই ঝলমলে মিষ্টি রোদে শুভেচ্ছা সবাইকে। সকালবেলায় এই ঝলমলে মিষ্টি রোদ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি তো সময় পেলেই এই রোদে বসে থাকি। আমি খুব এনজয় করি এই শীতের সময়। আর আমার বুধু সোনা দেখেন ঘুমোচ্ছে, কি সুন্দর করে ঘুমোচ্ছে। ওদেরকে আর উঠিয়ে দিতে ইচ্ছে করছে না। বিছানাটা যে ঠিক করব, মায়া লাগছে যারা এত সুন্দর করে ঘুমোচ্ছে। ওরা রাতের বেলা বেশিরভাগই সময়টাই জেগে থাকে আর ভোরবেলা খাওয়ার পরে ঘুমায়, আর দিনের বেলাটায় বেশি ঘুম দেয়। তবে আমার কাছে থাকলে ওরা অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, আর যখনই আমার কাছে থাকে না তখন ওরা দৌড়াদৌড়ি করে। তো রান্না করছি গরুর গোশ। এখানে কয় কেজি গরুর গোশ আছে? না 3 কেজি না? একদম 3 কেজি গোশ একবারে উঠিয়ে দিয়েছি। শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আদা কুচি এগুলো পরে দিব। গোশটা একটু কমে আসুক, দেন ওগুলো দিব। তো গরুর গোশটা আমি এই বড় পাত্রে দিয়ে দিয়েছি, কারণ ওখানে হচ্ছিল না, এত বেশি চাপাচাপি হয়েছিল প্রেশার কুকার থেকে। আবার এখানে নিয়ে নিয়েছি। অনেক দিন পরে বাসায় কিন্তু ভালো মন্দ রান্না বান্না করা হবে। কেন এত ভালো মন্দ রান্না বান্না করছি বলেন তো? কেউ কি গেস করতে পারবেন? তো বেশ অনেক দিন পরে বাসায় ভালো মন্দ রান্না করছি। আর আমরা দুজন থাকলে তো সাধারণত শাক সবজি মাছ এগুলো দিয়ে পার করা হয়। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। বসে কিন্তু আমি একটুও তেল দিই নাই, একদম বাগার দিব যখন তখন একটু তেল পড়বে। গোশের ভিতরে যে তেলগুলো ছিল সেগুলো থেকে তেল বেরিয়েছে। গরুর গোশটা আমি তেল ছাড়া রান্না করে নিয়েছি। এখন বাগার দিচ্ছি সামান্য সরিষার তেল দিয়ে। তেল ছাড়াই কিন্তু আমি গরুর গোশটা রান্না করে নিয়েছি। আর এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিলাম। যেহেতু গরুর গোশে অনেক তেল ছিল, এই কারণে আর বাড়তি তেল আমি দিই নাই। পোলাও রান্না করছি, যেহেতু গোশ রান্না হয়েছে তো পোলাও রান্না করলাম, ছেলের পছন্দ। 2 পটের মতো চাল দিয়েছি, আর একটা গাজর ঝুরি করে কেটে নিয়েছি। শীতের সময় কিন্তু কালারফুল পোলাও আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি রান্না করার পরে আর আমি খেতে পারি না। এটা কেমন জানি আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। রান্নার ঘ্রাণে আমার পেট অনেকটা ভরে যায়। সামান্য তেল দিয়েছি, দেখেন পানিটা দেখে বুঝতে পারছেন। এখন আমি ঢাকনা দিয়ে দেব, পোলাওটা আমার হয়ে যাবে। ওই যে ওটাতে ঢাল। এখন বেগুনগুলো ভেজে নিব, তেলটা গরম হয়ে এসেছে। পোলাও রান্না শেষ। এখন বাজে 11:30। বিসমিল্লাহ। এখানে সামান্য চালের গুঁড়ি দিয়েছি, লবণ হলুদ মরিচের গুঁড়া আর চালের গুঁড়ি দিলে বেগুন ভাজাটা অনেক মজা হয়। তো আমার পোলাও রান্নাটাও কিন্তু হয়ে গেছে। ফাইনাল লুক দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে। তেলের পরিমাণ এতটাই সামান্য দিয়েছি, খেতে অনেক মজার হবে। আই হোপ। এখন বেলা 11:45 বাজে। এখন আমি ছেলেকে খাইয়ে দিব। রান্না একবারে কমপ্লিট, গরুর গোশ, বেগুন ভাজা, পোলাও আর সাথে আছে লেবু। চা করে নিচ্ছে। আমাদের বাসায় দুধ চা শুধুমাত্র আমার বড় ছেলে আসলেই হয়, এছাড়া তো আমরা দুধ চা খাই না।
দুপুরের খাওয়া দাওয়া এদের শেষ। আমি এখনও গোসল করতে পারি নাই, অলরেডি 1টা বেজে গেছে। আর এরা কি সুন্দর করে ঘুমোচ্ছে, এই যে দেখেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।